আমি সব সময়ের জন্য বলি এই এই কলকাতা লিগের ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্ট হলো সাহিল। ইন্ডিয়া টিমের হয়ে খেলা সবারই একটা স্বপ্ন থাকে, তা এটা একটা আমার কাছে বড় অপরচুনিটি। কিন্তু প্রথম পেনাল্টির পরে দ্বিতীয়টাও পেনাল্টি। ইউনাইটেড ফার্স্ট টাইম যদি টপ 6-এ কোয়ালিফাই করতে পারে অ্যাজ এ প্লেয়ার, অনেকদিন পর ইউনাইটেড এসেছি। তোমার সামনে রয়েছেন মোহাম্মদ রফিক, পরিচয় আলাদা করে দেওয়ার দরকার নেই। রফিক, ইউনাইটেড স্পোর্টস আজকে 1-0 গোলে জিতলো, 6 ম্যাচে 13 পয়েন্ট এবং একটা সুবিধাজনক জায়গায় পৌঁছেছে। তো আজকের ম্যাচ নিয়ে তুমি কি বলবে? বাট আমাদের টিম খুবই ভালো খেলেছে, কারণ টিমের শেপ খুব ভালো, তার জন্য আমরা খুব ভালো খেলেছি। ডেফিনেটলি খিদিরপুর টিম খুব ভালো ব্যালেন্স টিম, ওদের কম্প্যাক্ট ফুটবল খেলে, সেই তুলনায় আমরা আজকে 1% বেশি খেলেছি বলে আমরা জিততে পেরেছি। আমরা প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ ভাবছি, আমরা প্ল্যান আছে যে আমরা টপ 6-এ কোয়ালিফাই করার জন্য, যে ইউনাইটেড ফার্স্ট টাইম যদি টপ 6-এ কোয়ালিফাই করতে পারে অ্যাজ এ প্লেয়ার, অনেক দিন পর ইউনাইটেড এসেছি, এটা আমার কাছে খুব পাওনা থাকবে। আচ্ছা, তোমারই এখন ছোট ভাই কলিগ সাহিল ইন্ডিয়া টিমে আন্ডার-23-তে ডাক পেয়েছে, এই ব্যাপারে তুমি কতটা খুশি বা কী বলবো, ওকে মানে কী গাইড দেবে? আমি সবসময়ের জন্য, লালদা ছিল, নবাবদা ছিল, সবসময়ের জন্য বলি এই কলকাতা লিগের ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্ট হলো সাহিল। আমি চাই যে ও ফিউচারের জন্য শুধু ক্যাম্পে ডাক পাওয়াটা ইম্পর্টেন্ট না, কারণ ওখানে গিয়ে নিজেকে প্রমাণ করতে হবে, নিজেকে খেলতে হবে, কারণ ক্যাম্পে ডাক পাওয়া একটা নামমাত্র, কিন্তু ওকে ফিউচারের জন্য লং টার্ম যেতে হবে, সেই হিসাবে ওকে রেডি হতে হবে, সেই হিসাবে ওকে আরও ভালো ট্রেনিং করতে হবে, আরও ভালো প্র্যাকটিস করতে হবে, হোপলি যাতে ও ওখানে গিয়ে চান্স পাক আর আমাদের বাংলার নাম উজ্জ্বল করুক। থ্যাংক ইউ। নমস্কার, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ব্যারাকপুর স্টেডিয়ামে। এখানে ইউনাইটেড স্পোর্টস 1-0 গোলে খিদিরপুরকে হারিয়ে 6 ম্যাচে 13 পয়েন্ট পেল। তো আমার সামনে রয়েছে আজকে গোলদাতা সাহিল, রয়েছেন লালকমল প্রশিক্ষক, রয়েছেন রুহুল ক্যাপ্টেন এবং সর্বোপরি নবাব বাচ্চা। তো আমি আসি প্রথমে সাহিলের কাছে। সাহিল, কয়েকদিন আগে নিশ্চয়ই সকলেই জানি আমরা যে তুমি আন্ডার-23 ইন্ডিয়া টিমে চান্স পেয়েছো, তো এইটা তোমার এই ব্যাপারে তুমি কি বলবে বলো? ইন্ডিয়া টিমের হয়ে খেলা সবারই একটা স্বপ্ন থাকে, তা এটা একটা আমার কাছে বড় অপরচুনিটি, নিজেকে প্রুভ করা। অনেক দিন থেকেই চেষ্টা করছি যাতে ডাক আসে বা নিজেকে প্রুভ করে যাওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা ম্যাচে। তা যখন আমার কাছে সেই অপরচুনিটি এসছে, আমি যাই ওখানে গিয়ে সেটা আমি প্রুভ করি এবং টিমে যাই। তো তোমার এই গোলের ধারা অব্যাহত থাকবে তো? এটাই আমি সবসময় যখনই মাঠে নামি, আমার প্রথম লক্ষ্য থাকে টিম জেতানো, তারপরের লক্ষ্য থাকে যেন ম্যাচ শেষে আমার নামে একটা গোল থাকে, এটাই আমি সবসময় থাকি। সব প্লেয়ারদের ধন্যবাদ জানাবো, কারণ ম্যাচটা 50-50 ম্যাচ ছিল। খিদিরপুর খুব ভালো সাইড, খুব ভালো টিম, ভালো খেলেছে ওরা, আমরাও অনেক অপরচুনিটি পেয়েছি, ওরাও পেয়েছে। তো কোনো সময় মনে হচ্ছিল ম্যাচটা হয়তো হাতে হারিয়ে যেতে পারতো। আমি স্যাটিসফাই যে আমাদের প্লেয়াররা সবাই ফাইট করে গোল আর্ন করেছি আমরা। 3 পয়েন্টটা ভাইটাল ছিল, যেটা আমাদের খুব দরকার চ্যাম্পিয়নশিপের জন্য। আমরা 3 পয়েন্ট পেয়েছি, দ্যাটস ইট। ক্যাপ্টেন কি বলবে? আমাদের টিম অনেক ভালো শেপে আছে, আমরা এই জয়ের ধারাটা বজায় রাখতে চাই। আমাদের সুপার 6 যেতে গেলে আরও সব ম্যাচ জিততে হবে, তো ওটাই আমাদের কোচ যেমনভাবে আমাদের গাইড করছে, সেরকমভাবে আমরা আরও পরের ম্যাচ খেলে জিতবো আর সুপার 6-এ যাওয়ার আমাদের মেন্টাল। যে টিমটা ভালো মোবিলিটির মধ্যে আছে, কিন্তু প্রথম পেনাল্টির পরে দ্বিতীয়টাও পেনাল্টি ছিল। দ্বিতীয়টা একদম জেনুইন পেনাল্টি ছিল, রেফারিদের এই জায়গাটা থেকে বেরিয়ে